রেডি? আমরা একটা মন্ত্রোচ্চারণ দিয়ে আজকে যোগা অনুষ্ঠান শুরু করব। প্রতিদিনকার মতো পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস, এভরিডে পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস একটা করে আমরা ভিডিও তৈরি করি, আজকে সেটা শুরু করলাম। নাও লেটস স্টার্ট। ওম সংচোদ্দম সংবদদ্দম সংবমনন্তি জানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানাং উপাস্যতে সংজ্ঞানানাং উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবারে আমরা সূর্য নমস্কার দিয়ে শুরু করব। সূর্য নমস্কারের জন্য আমরা দাঁড়িয়ে পড়ব। ফার্স্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস, এবার আমরা একটু হালকা স্ট্রেচিং করে নেব, হাত পা একটু করে নেব, তাহলে আমাদের শরীরটা অ্যাক্টিভ হয়ে যাবে। শরীরের যেসব জায়গায় আমাদের দূষিত বায়ু দূষিত মল জমে আছে সব দূর হয়ে যাবে। শরীরের মল দূষিত হলেই মনের মল দূষিত হবে, ফলে আমরা রোগ জ্বালা যন্ত্রণা ভুগছি। আমরা যদি মল দূষিত মল বায়ু করে দিই তাহলে শরীর সুস্থ মন সুস্থ। আমরা একটু কাজ করবো সবই একেবারে এরকম। ব্যাস, এবার আমরা তাড়াসন করবো। তাড়াসনের জন্য একটু স্ট্যান্ডিং পোস্টারটা তাড়াসন। হ্যাঁ, হাত তাড়াসনের জন্য আমরা পা জোড়া একটু ফাঁক রাখবো, রেখে হাত ওপর দিকে করবো করে ব্যাস। এরপর আমরা করবো বৃক্ষাসন। বৃক্ষাসনের জন্য আমরা দু পায়ের মধ্যে কোনো ফাঁক রাখবো না, যে পায়ে সুবিধা সে পায়ে করো বৃক্ষাসন, কোনো গ্যাপ থাকবে না। ব্যাস, পা পাল্টে ফেললাম আমরা। নেক্সট পা পাল্টে, নেক্সট যেমন পারো জল ধরে করতে পারো। তারপরে আমরা করব উৎকটাসন। উৎকট, এক পা মেপে নেবো, নিয়ে সমস্ত রকমের যে জয়েন্ট বা আমাদের যে স্ট্রাকচারাল ইমব্যালেন্স, এই উৎকটাসনে সমস্ত স্ট্রাকচারাল ইমব্যালেন্স ঠিক হয়, অর্থাৎ স্কেলিটিয়াল যে প্রবলেম বলা হয়। ব্যাস, উৎকটাসন হয়ে গেল। আমরা এবার গরুরাসন করবো। গরুরাসন, গরুরাসন যে পা নিচে থাকবে সেই হাত উপরে। হ্যাঁ, গরুরাসন, গরু। বাহ, তোমরা মাঝে মাঝে কোশ্চেন করো, আর একটা কোশ্চেন করো। গরুরাসনের দ্বিতীয় পর্যায়ে যেই পা নিচে সেই হাত উপর হয়ে গেল গরুরাসন দ্বিতীয় পর্যায়ে। এরপর আমরা বসে পড়বো, বসে কিছু আসন করে নেব। বসে আসনের আগে আমরা শুয়ে কিছু আসন করে নেবো। শুয়ে পড়ো, লেট যাও। আমরা করবো একটু পিছিয়ে পড়ো, সবাই একটু পিছিয়ে পড়ো। হ্যাঁ, আরও পিছাও। হ্যাঁ, আরও দিকে পিছাও। হ্যাঁ, হয়েছে। রেডি? আমরা করবো ভুজঙ্গাসন। ব্যাস, এবার করবো আমরা ধনুরাসন। ধনুরাসন, ধনুরাসন। যদি আমরা পা জোড়া করি তাহলে এরকম জোরে রাখবো, আর যদি পা ছড়িয়ে করি এরকম ছড়িয়ে। ধনুরাসন হয়ে গেল।
তারপর আমরা উল্টে লেট যাব, উল্টে যাব, উল্টে গিয়ে আমরা করব ফলাসন, সর্বাঙ্গাসন, চক্রাসন আর সেতুবন্ধন। ফলাসন, সর্বাঙ্গাসন, এবারে চক্রাসন। আর আমার দিকে একটু সরে আসবো। চক্রাসন, চক্রাসন দুভাবে হয়, শুয়ে এবং চক্রাসন। সায়ন চক্রাসন করো, যোগা শিখতে এসছো, একটু আর একটু সরে এসো আমার দিকে সায়ন। হ্যাঁ, চক্রাসন করো, করো, আর একটু সরে এসো সায়ন। হ্যাঁ, আমার দিকে, হ্যাঁ করো, করো, দেখা যাচ্ছে না সায়ন, আমার দিকে একটু সরে এসো বাবা, আমার দিকে আর একটু, হ্যাঁ হ্যাঁ করো, কোনো গায়ে ঠেকুক না, কিচ্ছু নেই, করো। হ্যাঁ হ্যাঁ, যতটা করো, বাহ, হলো। এবারে করবো সেতুবন্ধাসন। সেতুবন্ধাসন হয়ে গেল। এবারে পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। আচ্ছা আমি ঘুরে পড়ছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। হ্যাঁ, এই যে তোমরা ওইদিকেই করো না, আমাদের ব্যাস। নৌকাসন, হয়ে গেল। এবার আমরা উঠে বসে করবো, বসে কিছু আমরা পশ্চার করব, অর্থাৎ আমরা পদ্মাসনে বসে কিছু পশ্চার করবো। একটু পিছিয়ে পড়ো, তাহলে সবাই ভালো করে বসো। তোমরা একটু পিছিয়ে বসো, হ্যাঁ এরকম এরকম, আমি একটু সামনে, তাহলে দাঁড়াবো। এবার আমরা একটু প্রাণায়াম করব। কি করব? প্রাণায়াম মিন্স প্রাণের আয়াম, অর্থাৎ তাহলে আসন করলাম, প্রাণায়াম। তো প্রাণায়ামের ফার্স্ট পর্যায়ে আমরা করবো ভস্ত্রিকা। নাও লেটস স্টার্ট। ভস্ত্রিকা হচ্ছে আমরা বুকে শ্বাস ভরবো। আমাদের বুকে যে শ্বাস ভরার জন্য একটা যন্ত্র আছে, একটা আমাদের অর্গ্যান আছে, ওটাকে কি বলা হয়? হ্যাঁ, সেটাকে কি বলা হয়, নাম কি? ফুসফুস। ফুসফুসের মধ্যে অ্যালভিওলা আছে, বায়ুথলি আছে, অজস্র বায়ুথলি আছে, সেগুলোকে আমরা পরিষ্কার করে নেবো। যেমন আমরা ওই বাইকে যদি ধুলো ময়লা ইত্যাদি ঢুকে যায়, একটা হাওয়ার মতো জিনিস আছে, সেটা যে করে হাওয়া দেয়, দিয়ে ধুলো ময়লা, ঠিক সেম ফুসফুসে আমরা ওই হাওয়া দিয়ে বের করবো। আরেকবার করা যাক। প্রদর্শন বসুন। জ্ঞান মুদ্রায় থাকবো সবাই। ভস্ত্রিকা বা আসন প্রাণায়াম সবসময় জ্ঞান মুদ্রায় করতে হয়। আসন প্রাণায়াম,
এবার আমরা করব কপালভাতি। কি আসলে নাম কি? কপালভাতির প্রসেস কি না, আমরা ধীরে ধীরে শ্বাস বায়ু সর্বদা ত্যাগ করব, খালি করব, ভর্তি করলাম, ত্যাগ করব, সর্বদা ত্যাগ করব। কম্পবাত সে সারি বিমারিয়া খতম হয়ে যাতা है, এরকম এক কথা বলে। অর্থাৎ আস্তে 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 আমরা যদি স্বর্ণকার বা লৌহকাররা কী করে টুকে 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 জিনিসপত্র সেপ দেয়, তা তোমারও শরীরে রোগ বাসা বেঁধেছে, তাকে কেমিক্যাল দিয়ে কিছুটা স্তব্ধ করা যাবে, কেমিক্যাল দিয়ে নির্মূল করা যায় না। অ্যালোপ্যাথি যেটা করে কি, কেমিক্যাল দিয়ে তাকে জাস্ট বেড়া দিয়ে দিল, সম্পূর্ণ নির্মূল করবে কে? যোগ। অতএব সেটাই আমরা করছি, যোগ রোগ নির্মূল করে। কারো যোগ রোগ নিরোগ। চলো আমরা কি করবো? কপালভাতি। ঠিক এভাবে এই যে কপালভাতি। একটা করে স্ট্রোক দেবো, এই যে সেকেন্ড একটা করে। যেন ঘৃতকুমারীর 105 রকম গুণগুণ আছে, ঠিক এই কপালভাতিতে 105 রকম রোগ সেরে যায়। তাহলে আমরা এবার একটু মিডিয়াম গতিতে করবো, স্লো গতিতে করবো, মিডিয়াম মোশনে। বলা হয় অখণ্ড প্রচণ্ড পুরুষার্থ, অর্থাৎ আমরা আমাদের শরীর মন সমস্ত সুস্থ সবল রাখার জন্য আমরা পুরুষার্থ করব, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ। শুধু ধর্ম করলে হবে না, শুধু অর্থ উপার্জন করলে হবে না, শুধুই মাত্র কাম রিপু তার ক্রিয়াকলাপ করলে হবে না। মোক্ষ অর্থাৎ ধর্মের পথে চলতে হবে, ধর্ম পালনও করতে হবে, কর্মও করতে হবে, কামও করতে হবে, আবার মোক্ষ অর্থাৎ মুক্তির কথাও চিন্তা করতে হবে, তবেই জীবের মুক্তি। যাই হোক, তো এর জন্য সৎকর্মের কথা বলা হয়। সৎকর্ম কি না, দৌতি বস্তি নেতি নৌলি কপালভাতি ত্রাটক। তাহলে আমরা শুধু যদি ওই সকালবেলা উঠে আমাদের যে মানে ধৌত কর্ম যদি স্নান করি সেটাও নয়। ধৌতি বলতে অন্তর্ধৌতি, সেখানে আমাদের পেটের যে ময়লা সেটা জল দিয়ে যেমন আমরা একটা ডিশ বাসন ইত্যাদি ধুই, ঠিক পেটকেও সেভাবে পরিষ্কার করতে হবে নল দিয়ে। একদিন আমি দেখাবো একটা ভিডিও করে। বস্তি অর্থাৎ পরিষ্কার করা মল স্টুল। নেতি অর্থাৎ আমাদের যে নাসাপথ তাকে পরিষ্কার করে নিতে হবে। একটা সূত্র পাওয়া যায়, আগে এগুলো সব প্রাচীন যুগে কাপড় বা বস্ত্রখণ্ড দিয়ে করতেন আমাদের যে প্রাচীন ঋষি মুনিরা। আমাদের ভারতে তো মেডিকেল যে মানে কি বলবো বিপ্লব শুরু হয়েছে 1835, তো 1835 সাল পর্যন্ত সেই 5000 বছর আগের থেকে কিভাবে লোক সুস্থ হতো, এই প্রসেসগুলো দিয়েই আমরা যেটা ন্যূনতম ভিডিও করছি বা শুনছি ইত্যাদি। যাই হোক, তো ধৌতি হলো, বস্তি হলো, নেতি হচ্ছে সূত্র নেতি, অর্থাৎ আমরা ওই নাসাপথ পরিষ্কার করব। আর জল নেতি আছে, আমরা জল দিয়ে নাসারন্ধ্রকে পরিষ্কার করব। ধৌতি বস্তি নেতি হলো কপালভাতি, এই যে আমরা করছি। নৌলি, এই যে নৌলি পেটের এই যে আমাদের এখানে যে নানা রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, তারা ওই দূষিত যে কার্বন বলবো বা কার্বন ঘটিত যৌগ
এসব নিয়ে এত আকার বিরাট হয়ে যায় যেন মানুষের পেট নয়, পেটের মানুষ যাচ্ছে। পেট এত বড়, তার মানুষ পিছনে। ওটা না, আমাদেরকে সুস্থ সবল হতে হবে, নিরোগ হতে হবে। দৌতি, বস্তি, নেতি, নন্দী, কপালভাতি, ত্রাটক, অর্থাৎ আমাদের চোখ, দৃষ্টি প্রখর হবে, দৃষ্টি উজ্জ্বল হবে, দৃষ্টিতে কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না, দৃষ্টি একদম দিব্য দৃষ্টি হবে। এই দেব মন্দির রোগের মন্দির নয়, না হি যোগা পরম বল, অর্থাৎ যোগের চেয়ে কোনো পরম। যাক, আমরা অনেকক্ষণ করলাম কপালভাতি, লাস্ট আর একটু করে নেব। নাও দ্রুতলয় করবো ইয়াংস্টারের জন্য। এবার আমরা করব কি করব, অনুলোম বিলোম। অনুলোম বিলোম হচ্ছে আমরা এক হাত জ্ঞান মুদ্রায়, অপর হাত অর্থাৎ ডান হাত আমরা থাম, যেদিকে থাম সেই নাকে দেবো, নাজাল পাতায়। ইন্ডেক্স ফিঙ্গার, রাইট ফিঙ্গার বেন্ডিং অ্যান্ড রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার স্ট্রাইট। তো আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠী ওপরে, তর্জনী মধ্যমা বাঁকিয়ে দেবো, অঙ্গুলীয় কনিষ্ঠ সরে দেবো। এই আঙুলের পশ্চাৎটা হবে। হ্যাঁ, ঘেরণ্ড সংহিতায় লেখা আছে যে তর্জনী মধ্যমা কোনো ক্রমেই যেন নাসিকা টাচ না করে, অর্থাৎ তর্জনী মধ্যমা দিয়ে